তারপর আবার ভোজনাদি সম্বন্ধে গুরুতর সমস্যা রইয়াছে। বাস্তবে কি ইহা একটি গুরুতর সমস্যা। আমরা সাধারণত যতটা মনে করি ব্যাপারটি ততটা অনাবশ্যক নয়। আমি এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে আমরা এখন এই আহারাদি সম্বন্ধে যে বিষয়ে ঝোঁক দিতে যাই তা এক কিম্ভূত কিমাকার ব্যাপার, বা শাস্ত্র অনুমোদিত নহে। অর্থাৎ আমরা ভোজন পান বিষয়ে যথার্থ শুদ্ধতা রক্ষা করিতে অবহেলা করিয়া এই কষ্ট পাইতেছি। আমরা শাস্ত্র অনুমোদিত পান ভোজন প্রথা ভুলিয়া গিয়াছি। আরও কয়েকটি প্রশ্ন আছে, সেগুলি আমি আপনাদের সম্মুখে উপস্থিত করিতে চাই। আর এই সমস্যাগুলির সমাধানই বা কীরূপী বা সেগুলি কাজে পরিণত করা যাইতে পারে সে সম্বন্ধে আমি ভাবিয়া চিন্তিয়া কি সিদ্ধান্তে উপনীত হইয়াছি তাও আপনাদিকে বলিতে চাই। কিন্তু দুঃখের বিষয় সুশৃঙ্খলভাবে সবার কার্য আরম্ভ করিতেই বিলম্ব হইয়াছে, আর এখন অনেক রাত্রি হইয়া গিয়াছে। সুতরাং আমি মাননীয় সভাপতি মহাশয়ের এবং আপনাদের রাত্রির আহারের আর অধিক বিলম্ব ঘটাতে ইচ্ছা করি না। অতএব আমি জাতিভেদ ও অন্যান্য বিষয় সম্বন্ধে আমার বক্তব্য ভবিষ্যতের জন্য রাখিয়া দিলাম। আশা করি ভবিষ্যতে আমরা সকলেই অপেক্ষাকৃত শান্ত ও সুশৃঙ্খলভাবে সবাই যোগদান করিতে চেষ্টা করিব। ভদ্রমহোদয়গণ, আরেকটি কথা বললেই আমার আধ্যাত্মিক তত্ত্ব সম্বন্ধে বক্তব্য শেষ হইবে। ভারতে অনেকদিন ধরিয়া ধর্ম নিশ্চল অবস্থায় আছে। আমরা চাই উহাকে গতিশীল করতে। আমি প্রত্যেক ব্যক্তির জীবনে ধর্ম প্রতিষ্ঠিত করতে চাই। অতীতকালে বরাবর যেরূপ হইয়া আসিয়াছে তেমনি এখনও রাজপ্রাসাদে এবং দরিদ্রের পর্ণকুটিরে ধর্ম যেন সমভাবে প্রবেশ করে। এই জাতির সাধারণ উত্তরাধিকার এবং জন্মগত সর্বজনীন সত্যরূপে প্রাপ্ত ধর্মকে প্রত্যেক ব্যক্তির গৃহদ্বারে মুক্ত হস্তে লইয়া যাইতে হইবে। ঈশ্বরের রাজ্যে বায়ু যেমন সকলের অনায়াসলভ্য, ভারতের ধর্মকেও ওইরূপে সুলভ করিতে হইবে। ভারতে আমাদেরকে এইভাবে কাজ করিতে হইবে, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র সম্প্রদায় গঠন করিয়া এবং মতানৈক্য লইয়া বিবাদ করিয়া নহে। আমি তোমাদেরকে কার্যপ্রণালীর আভাস এইটুকু দিতে চাই যে যে সকল বিষয়ে আমরা সকলেই একমত সেইগুলি প্রচার করা হইবে। যে সকল বিষয়ে মতভেদ আছে সেগুলি আপনা আপনি দূর হইয়া যাইবে। আমি যেমন বারবার বলিয়াছি, কোনো ঘরে যদি বহু শতাব্দীর অন্ধকার থাকে এবং যদি আমরা সেই ঘরে গিয়া ক্রমাগত চিৎকার করিয়া বলিতে থাকি, উফ কি অন্ধকার, কি অন্ধকার, তবে কি অন্ধকার দূর হইবে? আলোক লইয়া আইসো, অন্ধকার চিরকালের জন্য চলিয়া যাইবে। মানুষের সংস্কার সাধন করিবার ইহাই রহস্য। তাহাদিকে উচ্চতর বিষয়সমূহের আভাস দাও। প্রথমেই মানুষের উপর অবিশ্বাস লইয়া কার্যক্ষেত্রে অবতীর্ণ হইও না। আমি মানুষের উপর, খুব খারাপ মানুষের উপর বিশ্বাস করিয়া কখনোই বিফল হই নাই। সর্বস্থলেই পরিণামে জয়লাভ হইয়াছে। মানুষকে বিশ্বাস করো, তা সে পণ্ডিতই হইউক বা অজ্ঞ মূর্খ বলিয়াই প্রতীয়মান হইউক। মানুষকে বিশ্বাস করো, তা তাহাকে দেবতা অথবা সাক্ষাৎ শয়তান বলিয়াই বোধ হইউক। প্রথমে মানুষের উপর বিশ্বাস স্থাপন করো, তারপরে বিশ্বাস হৃদয়ে লইয়া ইহাও বুঝিতে চেষ্টা করো। যদি তাহার ভেতরে কোনো অসম্পূর্ণতা থাকে, যদি সে কিছু ভুল করে, যদি সে অতিশয় ঘৃণিত ও অসার মত অবলম্বন করে, তবে জানিও তার প্রকৃত স্বভাব হইতে ওইগুলি প্রসূত হয় নাই, উচ্চতর আদর্শের অভাব হইতেই ওইরূপ হইয়াছে। কোনো ব্যক্তি যে অসত্যের দিকে আকৃষ্ট হয় তার কারণ সে সত্যকে ধরিতে পারিতেছে না। অতএব যাহা মিথ্যা তা দূর করিবার একমাত্র উপায়, যাহা সত্য তা মানুষকে দিতে হইবে। সত্য কি তাকে জানাইয়া দাও। সত্যের সহিত সে নিজ ভাবের তুলনা করুক। তুমি তাহাকে সত্য জানাইয়া দিলে ও ওইখানেই তোমার কাজ শেষ হইয়া গেল। সে এখন মনে মনে তার পূর্ব ধারণার সহিত তুলনা করুক। আর ইহাও নিশ্চিত জানিও যে যদি তুমি তাহাকে যথার্থ সত্য দিয়া থাকো, তবে মিথ্যা অবশ্যই অন্তর্হিত হইবে। আলোক অবশ্যই অন্ধকার দূর করিবে। সত্য অবশ্যই তার ভেতরে স্বভাবকে প্রকাশিত করিবে। যদি সমগ্র দেশের আধ্যাত্মিক সংস্কার করিতে চাও, তবে ইহাই পথ, ইহাই একমাত্র পথ। বিবাদ বিসংবাদে কোনো ফল হইবে না, বা তাহারা যা করিতেছে তাহা মন্দ একথা বলিলেও কিছু হইবে না। তাহাদের সম্মুখে ভালোটি ধরো, দেখবে কি আগ্রহ সহিত তারা উহা গ্রহণ করে। মানুষের অন্তর্যামী
সেই অবিনাশী ঐশী শক্তি জাগ্রত হইয়া যাহা কিছু উত্তম, যাহা কিছু মহিমময়, তাহার জন্য হস্ত প্রসারণ করেন। যিনি আমাদের সমগ্র জাতির সৃষ্টিকর্তা ও রক্ষাকর্তা, যিনি আমাদের পূর্বপুরুষগণের ঈশ্বর, যাকে বিষ্ণু, শিব, শক্তি বা গণপতি যে নামেই ডাকা হইবে না কেন, যাকে সগুণ বা নির্গুণ যে রূপেই উপাসনা করা হইবে না কেন, আমাদের পূর্বপুরুষগণ যাকে জানিয়া একং সদ্বিপ্রা বহুধা বদন্তি বলিয়া গিয়াছেন, তিনি তাহার মহান প্রেম লইয়া আমাদের ভেতর প্রবেশ করুন। তিনি আমাদের উপর তারা শুভ আশীর্বাদ বর্ষণ করুন। তার কৃপায় আমরা যেন পরস্পরকে বুঝিতে সমর্থ হই। তার কৃপায় যেন আমরা প্রকৃত প্রেম ও তীব্র সত্য অনুরাগের সহিত পরস্পরের জন্য কাজ করতে পারি এবং ভারতের আধ্যাত্মিক উন্নতি সাধন রূপ মহৎ কার্যের মধ্যে যেন আমাদের ব্যক্তিগত যশ ও স্বার্থ, ব্যক্তিগত গৌরবের আকাঙ্ক্ষা প্রবেশ না করে। সমাপ্ত।